বড়বাবুর সঙ্গে তো এখন কুসুমের অন্য সম্পর্ক। কি বলছো তুমি? দাদার সাথে কুসুমের অন্য সম্পর্ক মানে? কি সম্পর্কের কথা বলছো? কি সম্পর্ক বলো? আর কিচ্ছু বলো না, থেমে যাও। ছোট ম্যাডাম আমাদের পেছনে হাত ধুয়ে পড়ে গেলেও শেষমেশে আমাদের বিয়ের ব্যাপারে জানতে পারেননি। কিন্তু বাবা যদি ওনাকে মুখ ফুসকে কিছু বলে দেয় তাহলে তো বিপদ বাড়বে। ওই দেখো, এখনো দাঁড়িয়ে আছো তুমি? যাও না, ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি বরং পিসির হাতে হাতে কাজ করে দিয়ে আসি। তুমি যাও। ঠিক আছে। এক মিনিট। সবসময় তরবর করলে তো চলে না কুসুম। পালাতে চাইলেও তুমি পালাতে পারবে না, কিন্তু চুপ করে এখানে দাঁড়াও, আমার কথা আছে। হে ভগবান, কি জানি ছোট ম্যাডাম এখন কি বলবেন। খুব তাড়া না তোমার গাঙ্গুলি বাড়িতে ঢোকার? হ্যাঁ জানি ম্যাডাম, এখন বাড়ির যা অবস্থা তাতে নিয়ম পালন করা সম্ভব না। নিয়ম? হ্যাঁ ম্যাডাম, নিয়ম। আগে বড়বাবু সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপর সব নিয়ম মানা যাবে। নিয়ম? কি সব কথা বলছো? আমার তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে শঙ্করদা। পরিষ্কার করে বলো যা বলতে চাও। কোন নিয়ম পালন করার কথা বলছো তুমি, বলো। না না, এই অবস্থায় বিয়ের নিয়মের কথা বলা ঠিক হবে না। বড়বাবু হাসপাতালে, আর আমি বিয়ের নিয়ম নিয়ে চিন্তা করছি। এটা শুনলে কর্তামা আর বড়বাবু আমাকে যে কি ভাববে। না মানে আমি বলতে চাইছিলাম যে আগে সুস্থ হয়ে বড়বাবু ফিরুক, তারপর সব শুভ কাজকর্ম হবে। এখন এসব নিয়ে ভাবা উচিত নয়। ছোট ম্যাডামকে কিছু বুঝে ফেললেন? তাহলে তো কেলেঙ্কারি। এখন এসব না ভেবে বরং আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে বড়বাবু সুস্থ হয়ে বাড়ি ফেরে তাড়াতাড়ি। তাছাড়া বড়বাবুর সঙ্গে তো এখন কুসুমের অন্য সম্পর্ক। কি অন্য সম্পর্ক মানে? কি বলছো তুমি? দাদার সাথে কুসুমের অন্য সম্পর্ক মানে? কি সম্পর্কের কথা বলছো? কাজকর্ম কমে গেছে মনে হচ্ছে শঙ্করদা আজকাল। নেশা ভাঙ করছো বোধহয়, তাই না? যত সব। কি সম্পর্ক বলো? না বাবা না, থেমে যাও তুমি। আর কিচ্ছু বলো না, থেমে যাও। কি হলো? চুপ করে আছো কেন? বলো। বাবা জাদুকরকে নিজের মেয়ের চোখে দেখে কাকিমুনি। কাকা, বাবা এবারই বউদের শুধু বউ হিসেবে দেখে না, তাদের মেয়ের মতন ভালোবেসেছে। তোর একটা সমস্যা ঈশান, জানিস তো? পুরো কথাটা না শুনে মতামত দিতে চলে আসিস। এখানে তো তোর বউকে নিয়ে কোনো কথা হচ্ছে না, কথা হচ্ছে কুসুমকে নিয়ে। তুমি কি ভাবছো সেটা ম্যাটার করে না। আমার মনে হয় যে বাবা জাদুকরকে নিজের মেয়ের মতন ভালোবাসে, আর মা তো অলরেডি বলেই দিয়েছে যে জাদুকর এই পরিবারের সদস্য, আর সেই জন্যই বাবা আর মায়ের সঙ্গে জাদুকরের অন্য সম্পর্ক। বুঝেছো নাকি আবার বোঝাবো? বড়বাবু কেমন আছে খবরটা না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। কাকা, বাবা এখন অনেক ভালো আছে। ডক্টর বলেছে আর চিন্তা করার কিছু নেই। ভগবানের অসীম কৃপা। ঈশান, কি ভালো একটা খবর দিলি তুই, সত্যি। সারাদিন খুব টেনশনে ছিলাম, জানিস তো? এতক্ষণ একটু রিলিফড হয়েছি। এখন তো একটু মিষ্টি মুখ করা যায়, কি বল? দীপালি। কাকা, কাকা এত কিছু হয়ে গেল, মা যে জাদুকরকে বরণ করে বাড়ি নিয়ে আসবে সেই সুযোগটাও পাওয়া গেল না। না না, একবার যখন বিয়ে হয়ে গেছে তখন তো কোনো বড়বাবু সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপর নিয়ম পালন আনন্দ সব হবে। একদম ঠিক বলেছো কাকা, আমি জানতাম তুমি বুঝবে। আর জাদুকরও চাইবে না যে বাবার আশীর্বাদ ছাড়া বাড়িতে ঢুকুক। সব ঠিক হয়ে যাক, তারপর আমরা ব্যবস্থা করব বরণের, কেমন?